আমাদের এলাকার দীর্ঘদিনের একজন বাসিন্দা, আমাদের শ্রদ্ধেয় একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল কাকা। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। উনি একটা অ্যাক্সিডেন্ট করে ওনার পা ভেঙে ফেলছে। তো আমরা সমাজের যারা যুব সমাজ আছি, আমরা আজকে তার সাথে দেখা করতে আসছি। তো আমরা চাই এই সমাজে নিগৃহীত যে সমস্ত সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে বা বিধবা আছে, প্রতিবন্ধী আছে, যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ যে প্রতিজ্ঞা, সেখানে যেন প্রত্যেকটা মানুষ এই সরকারের সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পায়, আমরা সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করতেছি। তো সেই লক্ষ্যেই আমরা আজকে আঙ্কেলের বাসায় আসছি। কাকা একজন রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সে দীর্ঘদিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থাকা আমলে সে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পায়নি, কোনো সুযোগ সুবিধা পায়নি। আমরা তার সমস্ত কিছু দেখলাম। সে একটা মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সে কোনো মুক্তিযোদ্ধা থেকে কোনো ভাতা পায় না, কোনো সরকারি সুযোগ থেকে বঞ্চিত সে পায় না। কিন্তু এখন আমরা চাই যেন কাকার দিকে একটু সরকার দৃষ্টি দেয় এবং তার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও সে যেন কোনো কিছু বঞ্চিত না হয়। আমাদের নারায়ণগঞ্জের ডিসি মহোদয় আছে, আমাদের যে উপজেলা ইউনো সাহেব আছে, তারপর নারায়ণগঞ্জের এই জেলার যে জেলা পরিষদ চেয়ারম্যান আছে মামুন ভাই, ওনার কাছে আমি অনুরোধ করবো, এবং আমাদের যে এমপিরা আছে এই দীপু ভাই, আজাদ ভাই, তারপরে আরো যারা আছে এখানকার, তো সবার কাছে আমার অনুরোধ আপনারা বিষয়টা একটু দেখবেন, ইমদাদুল কাকার বিষয়টা। এবং এছাড়াও তার মতো আরো যারা সত্যিকারের প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা আছে এলাকায়, যারা নানা সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, এদেরকে খুঁজে খুঁজে আমরা চাই যেন সরকার তাদের নিয়ে কাজ করে, নতুন করে যে মুক্তিযোদ্ধা বর্তমান তালিকা হইতেছে সেখানে তাদের নাম ইনক্লুড করে দেয়,